Sister Nivedita KG School, presenting online class. Join our online class and watch our YouTube channel daily basis for recorded classes. Thank you. আজকে ইউকেজির আজকে কি আছে শ্রেয়সী? ইংলিশ আর জিকে। হ্যাঁ, এর আগের দিন ইংলিশ খাতায় কাজ দিয়েছিলাম না, হোমওয়ার্ক করেছো সবাই? দেখো আজকে তোমাদের যে পিকচার ডিকশনারি বইটা আছে, এই বইটা বার করো। এই বইটা 36 পেজ, মানে 36। এর আগের দিন কি বলেছিলাম যে অকুপেশনস মানে জীবিকা, 5টা নাম, তাই তো? কি কপলার দিয়েছিলাম, তারপরে কার্পেন্টার দিয়েছিলাম, ফার্মার দিয়েছিলাম, মেসন দিয়েছিলাম আর ড্রাইভার দিয়েছিলাম। বলেছিলাম একদম বানান সমেত মানে পড়তে। আজকে পরের 4টে দিচ্ছি। তোমাদের যে ইংলিশ খাতা আছে, খাতায় আজকে তারিখ দেবে, তারিখ দিয়ে লিখবে। দেখো আজকে দিচ্ছি টিচার, TEACHER, টিচার। টিচার মানে কি? শিক্ষক, শিক্ষক বা শিক্ষিকা। তারপরে দেখো নার্স, NURSE, নার্স। নার্স মানে সেবিকা, জানো সবাই? হ্যাঁ, নার্স মানে সেবিকা। তারপর হচ্ছে ডক্টর, DOCTOR, ডক্টর। ডক্টর মানে ডাক্তার। ডাক্তার। তারপরে দেখো আরেকটা আছে পোর্টার। পোর্টার মানে হচ্ছে কুলি, মানে যারা মালপত্র বহন করে। কুলি, আছে? তাহলে আজকে এই 4টে ওয়ার্ড পড়বে, সঙ্গে তার মানে পড়বে, বানান এবং মানে। ঠিক আছে? তাহলে কি কি দিলাম? টিচার, টিচার মানে শিক্ষক, নার্স মানে সেবিকা, ডক্টর মানে ডাক্তার, আর পোর্টার মানে কুলি। হয়েছে? তাহলে ইংলিশ খাতায় আজকে তারিখ দিয়ে এইটাই খাতার মধ্যে বানান, প্রথমে ওয়ার্ডগুলো লিখবে, সঙ্গে বানান মুখস্থ করবে, মানে বানান আর মানে দুটো ভালো করে মুখস্থ করবে। বুঝতে পেরেছো? আর এবার দেখো তোমাদের যে ইংলিশ প্রাইমার বই 25 পৃষ্ঠা বার করো। পৃষ্ঠা বার করো। বার করেছো? হ্যাঁ, এবার এইটা হোমওয়ার্ক থাকবে, বইয়ে কাজ দেওয়া থাকবে। ওপরে দেখো ওয়ার্ডগুলো লেখা আছে, মানে অপশন লেখা আছে, বল, ডগস, চেয়ার, শুজ, বাটার, ইয়ার্স, ভেজিটেবলস, কি। এবার এই ওয়ার্ডগুলো দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। যেমন এ টেবিল অ্যান্ড এ ড্যাশ, তাহলে এ টেবিল অ্যান্ড এ চেয়ার। তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এ ব্যাট অ্যান্ড এ বল। তারপরে ক্যাটস অ্যান্ড ডগস, ব্রেড অ্যান্ড বাটার, আইস অ্যান্ড এটা হচ্ছে ইয়ার, এই যে ইয়ার্স, এ লক অ্যান্ড এ কি, আর সক্স অ্যান্ড শুজ। বুঝেছো? মানে এই ওপরে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে ছবি দেখে এটা ফ্ল্যাপ করতে হবে। তাহলে বইতে কাজ দেওয়া থাকলো। পেজ
পেজ নাম্বার 25। বুঝেছো? তাহলে ইংলিশ বইতে কাজ দেওয়া থাকলো পেজ নাম্বার 25। এই কাজটা সবাই বইয়ের মধ্যে আজকে তারিখ দিয়ে করে রাখবে। এবার এর আগের দিন আমরা এ, এন আর ডি এর ব্যবহার করেছিলাম, তাই না? আজকে দেখো আমি কিছু লিখছি, এগুলো খাতার মধ্যে লিখে নেবে। এটা খাতায় টুকে নেবে সবাই। যেমন একটি বাঘ, একটি বাঘ, এটাকে ইংলিশে লিখলে কি লিখবো? একটি ইংরাজি এ, আর বাঘ ইংরাজি টাইগার। টাইগার। তারপরে যদি দিই একটি পেঁচা, তাহলে এখানে কি লিখবো? একটিকে কি লিখবো? না, হ্যাঁ, তাহলে একটি পেঁচাকে ইংলিশে কি লিখবো? এখানে কিন্তু একটিকে এ লিখবো না, এখানে লিখবো এন, এ এন, এন। আর পেঁচা ইংরাজি আউল। এন কেন লিখলাম? যেহেতু ওটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে কি বসে? এন বসে। তাহলে ওটা ভাওয়েল, সেজন্য তার আগে আমরা কি বসালাম? এন বসালাম। বোঝা গেছে? তারপরে যদি দিই একটি আলু, তাহলে কি লিখবো? একটি আলুকে ইংলিশে এ পটেটো। হ্যাঁ, এ পটেটো। এবার যদি লিখি একটি পেঁয়াজ, হ্যাঁ এই তো, অ্যান অনিয়ন। অ্যান অনিয়ন। অ্যান কেন বসলো? যেহেতু ওটা হচ্ছে ভাওয়েল, তাই তো? তাহলে এইরকম ছোট ছোট বাক্য বই থেকে খাতায় মাকে বলবে টুকে দিতে, তারপরে তোমরা করবে। বুঝতে পারলে? এইবার দেখো এবার আমি ওপরে খাতায় লিখে দিই, খাতায় সরি, ইউজ এ এন ডি, মানে কোথায় এ বসবে, কোথায় এন বসবে, আর হচ্ছে কোথায় ডি বসবে। ঠিক আছে? আমি এরকম ফাঁকা দিয়ে লিখলাম বয়। তাহলে বয়ের আগে কি বসাবে তোমরা? বয়ের আগে এ, এ বয়, কারণ বিটা হচ্ছে ভাওয়েল না। হ্যাঁ, যদি আমি লিখি ড্যাশ লিখলাম, লিখলাম অ্যান্ড, তাহলে অ্যান্ডের আগে কি বসাবো? এন বসাবো, এ এন, এন, এন এন্ড, যেহেতু এটা হচ্ছে ভাওয়েল। যদি লিখি একটা ফাঁকা দিয়ে লিখলাম গীতা, GITA, গীতা, তাহলে গীতার আগে কি বসাবো? দি বসাবো। দি কেন বসাবো? দি হচ্ছে নির্দিষ্ট করে, মানে যেটা একটাই আছে সেটা বোঝালে তার আগে দি হয়। তাহলে দি গীতা হলো। তারপরে যদি মনে করি এখানে দিলাম ড্যাশ অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, এই তো হচ্ছে অ্যান অরেঞ্জ, যেহেতু ওটা হচ্ছে ভাওয়েল। যদি দিই ড্যাশ গার্ল, তাহলে কি বসাবো এখানে? এ, এ গার্ল হলো, একটি বালিকা। তারপরে যদি ফাঁকা দিয়ে লিখলাম মুন, মুন, তাহলে মুনের আগে কি বসাবো? বলো, দি বসাবো। কেন?
কেন দি বসাবো? যেহেতু চার তো একটাই, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই দি বসালাম। তাহলে এ এন ডি, এন কখন হয়? ভাওয়েলের আগে এন হয়, আর বাকি ক্ষেত্রে এ বসে। আর যখন যে জিনিসটা একটাই আছে, নির্দিষ্ট করে বোঝায়, তার আগে দি বসে। বুঝতে পারলে? তাহলে খাতার মধ্যে সবাই এরকম মাকে বলবে কিছু কিছু লিখে দিতে, তোমরা সেগুলো এ এন ডি দিয়ে পূরণ করবে। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের ইংলিশ হ্যান্ড রাইটিং বই আছে, বইতে যার যতটা লেখা হয়েছে তার পরের আবার 4 পৃষ্ঠা লিখবে আজকের তারিখ দিয়ে। বুঝতে পেরেছো? ইংলিশ হ্যান্ড রাইটিং বইয়ে যার যতটা লেখা হয়েছে তার পরের আবার 4 পৃষ্ঠা আজকের তারিখ দিয়ে লিখে রাখবে। এক একদিন এক একটা করে পৃষ্ঠা লিখবে। হ্যাঁ, এইবার দেখো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান এর আগের দিন পড়েছিলাম আমাদের শরীরের কথা। আজকে নতুন পড়ব পানীয় জল ও খাবারের কথা। বার করো 41 পৃষ্ঠা, বার করো 41 পৃষ্ঠা, বার করো। দেখো পানীয় জল ও খাবারের কথা বার করেছো? নানা কারণে জল দূষিত হয়। জল দূষিত পান করা, দূষিত জল পান করা উচিত নয়। কেন? দূষিত জল পান করলে অসুখ হয়। হ্যাঁ, আমাদের সবসময় কেমন জল পান করা উচিত? বিশুদ্ধ বা পরিষ্কার জল। আমরা খাবার কোথা থেকে পাই? উদ্ভিদ ও নানা প্রাণীর কাছ থেকে। শরীরের তাপ শক্তি যোগায় আর বেড়ে উঠতে সাহায্য করে কোন জাতীয় খাবার? আমিষ জাতীয় খাবার, মানে মাছ, মাংস, ডিম। শরীরের তাপ বজায় রাখতে সাহায্য করে কোন খাবার? চিনি। শরীরকে গরম ও মোটা করে কোন জাতীয় খাবার? চর্বি জাতীয় খাবার। খাবারের কোন জিনিস রক্ত পরিষ্কার করে? লোহা আর ক্যালসিয়াম। সব টাটকা খাবারে কি থাকে যা শরীরের পক্ষে দরকারি? ভিটামিন। খাবারের সব রকম গুণ কোন খাবারে আছে? দুধ। হ্যাঁ, বিশুদ্ধ জল কাকে বলে? যে জল দূষিত নয় তাকে বিশুদ্ধ জল বলে। খাবার হজম করতে আর শরীর সুস্থ রাখতে কি সাহায্য করে আমাদের? জল। মাছ, মাংস, ডিম কি জাতীয় খাবার? আমিষ জাতীয় খাবার। হ্যাঁ, আর তেল, ঘি, মাখন কি জাতীয় খাবার? চর্বি জাতীয় খাবার। হ্যাঁ, তাহলে সবাই পানীয় জল ও খাবারের কথা এই চ্যাপ্টারটা পড়ে আসবে। হ্যাঁ, তাহলে সাধারণ জ্ঞান পড়া থাকছে। সাধারণ জ্ঞান পড়া পৃষ্ঠা নাম্বার 41 আর 42। হ্যাঁ, তাহলে সাধারণ জ্ঞান পড়া থাকলো 41 আর 42 পৃষ্ঠা, মানে পানীয় জল ও খাবারের কথা। এই পুরো চ্যাপ্টারটাই পড়া থাকলো। বুঝতে পেরেছো? তাহলে ইংলিশ খাতায় বানানো মানে অকুপেশনসের যে পরপর 4টে দিলাম, পরের 4টে সেটা লিখবে 4 বার করে। আর এ এন্ড ডি এর ব্যবহার করবে, মানে খাতায় লিখবে যেমন লিখে দেখিয়ে দিলাম। আর হচ্ছে তোমার সাধারণ জ্ঞান পড়া থাকছে 41 আর 42 পৃষ্ঠা। আর ইংলিশ হ্যান্ড রাইটিং বইয়ে যার যতটা কাজ হতে তার পরের 4 পৃষ্ঠা আজকের তারিখ দিয়ে সবাই লিখবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এইটুকু থাক। হ্যাঁ।